বলছি কাকু, আপনি ভালো আছেন? একটুখানি বসুন, বাবা এক্ষুনি এলো বলে। তো বাবা কখন আসবে? এই তো বাবাকে খবর দিয়ে দিয়েছি। বাবা শুনে তো ও খুব আনন্দ পেয়েছেন, উনি এক্ষুনি আসছে। তা মা, তুমি ঘরে একাই আছো? হ্যাঁ, আসলে আমার বাড়িতে আমি আর বাবাই তো শুধু থাকি, আর তো কেউ থাকে না। আর চিন্তা করার দরকার নেই। আমাদের সাথে থাকবে যখন, আমরা তো তোমার পাশে আছি। আমাদেরকেই নিজের বাবা মা মনে করো না। হ্যাঁ, আমি তো ওটাই ভাবছি। আমার তো নিজের বাবা ছাড়া আর কেউই নেই। আপনারা আমাকে নিজের মেয়ে মনে করছেন, আমি এতে অনেক নিজেকে ভাগ্যশালী মনে করছি। কত সুন্দর মেয়ে! হ্যাঁ, আমি এরকম মেয়েকে নিজের বৌমা হিসেবে পেয়ে সৌভাগ্যশালী। আমি তো এরকম মেয়ে কোনোদিন দেখিনি। কি বলছেন? আমাকে তো কেউ পছন্দই করে না গো। আপনি এরকম বলছেন? কে বললো কি বললো ওটা আমার জেনে দরকার নেই। তোমাকে আমি নিজের বৌমা হিসেবে মেনে নিয়েছি, ব্যাস। আজকে কিট্টু এলো না? ও কোথায় গেল? আর বলো না, ওকে কত করে আসতে বললাম, ও লজ্জা পাচ্ছে। আজকে আর এলো না গো। বললে এই তো সেদিন পরিচয়ে দেখা করলাম, আমি বলছিলাম ওকে চ চ চ, ওই এলো না গো। লজ্জা পাচ্ছে তো। একটু আসতে পারতো, ওকে দেখতে ইচ্ছা করছিল। চিন্তা করো না, আমি গিয়ে বলছি ও তোমার সাথে আলাদা করে দেখা করে নেবে। আচ্ছা ঠিক আছে। সত্যি গো সত্যি, মেয়ে যেন আমাদের একবার লক্ষ্মী, ঘরের বৌমা। এরকম মেয়ে আমি আগে কখনো দেখিনি। এই মেয়েকে আমরা যদি ঘরে বউ বানাতে পারি, আমাদের তো একবারে কপাল খুলে যাবে গো। আপনি সত্যি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি যে বলো বৌমা! তুমি না, সত্যি তুমি জানো না তুমি কতটা লক্ষ্মী বৌমা আমাদের। তা বলছি, তুমি বাড়ির কাজ বা পড়াশোনা কতদূর করেছো? আমি তো এখনো পড়াশোনা করছি। ভাবছি কলেজটা কমপ্লিট করে আবার একটু আরো বেশি পড়াশোনা করব। বাবারও তাই ইচ্ছা। বলছি, তোমার বাবা কোথায় কাজ করে? বাবা তো কলেজের একটা কাজ করে, অনেকদিন ধরে করছে, ওনার অনেক অভিজ্ঞতা আছে। বাবা, তাহলে তো উনি আমাদের সাথে ভালোই কথাবার্তা বলতে পারবেন। তাহলে আপনারা আজকে থাকুন, আমাদের রান্না বান্না করি আমরা, আপনারা খেয়ে দিয়ে যাবেন। দেখো, থাকতে তো আমাদের ইচ্ছা করছে, কিন্তু এখন আমরা থাকতে পারবো না। বুঝতে পারলে তো? এই নানা রকম কাজকর্ম রয়েছে, আমি আবার এমএলএ মানুষ, তো আমার তো খুব ব্যস্ততা। বুঝতেই পারছো। তোমার বাবা কোথায়? এখনো তো এলো না। আসবে আসবে, বিয়াই নিশ্চয়ই আসবে। এই তো সেদিন এসে কথা বললো। দেখো, কাজে মনে হয় ফেসে গেছে। আরে এমএলএ বাবু, ভালো আছেন তো? আরে কখন থেকে তো আপনার জন্য ওয়েট করছি আমরা। হ্যাঁ, আপনি তো আসছেনই না। বাবা, এই দেখো, এই বাবু এসেছেন। আমাকে তোমার কথা জিজ্ঞেস করছিল, তা এতক্ষণ তুমি চলে এলে। আরে এমএলএ বাবু এসছে, তুই এমএলএ বাবুকে বসতে বলিস না একটুখানি? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। হ্যাঁ, আমি বসতে বলেছিলাম, ওনারা বসেছিল, এই দাঁড়িয়ে বললো। আমার মেয়ে না, একটু বুদ্ধি হালকা, বুঝেছেন তো? কিছু মনে করবেন না ওর কথা। না না না, আমার কথা নিশ্চয়ই ওনারা কিছু খারাপ মনে করবেন না। হ্যাঁ, সত্যি আপনার মেয়ে খুব ভালো মেয়ে। এমএলএ বাবু, আপনি যখন এসেছেন তাহলে ভালোই হলো, কথাটাগুলো হয়ে যাক আমাদের মধ্যে। আপনি বলছিলেন না এমএলএ বাবুকে নিয়ে আসছে, তাই নিয়ে এলাম। ওই এমএলএ বাবু তো খুব দয়ালু মানুষ না বাবা। তোমাকে বলছিলাম এমএলএ বাবু ভোটের জন্য গ্রামবাসীদের অনেক সাহায্য করছেন। ওনার ছেলে কিট্টুও তো বললাম আগের দিন কি কি করছিল। হ্যাঁ, সে তো আমি খবর পেয়েছি, এমএলএ বাবু তো খুবই ভালো কাজ করছেন না? হ্যাঁ বাবা, এমএলএ বাবু খুব ভালো মানুষ, ওনার মতো মানুষ হয়ই না। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না না না, এমনি আমরা ঠিক আছি। বলো, বসে বসে তো কোমর ব্যথা হয়ে গেল। সত্যি, মেয়ে যেন একবারে মা লক্ষ্মীর মতো দেখতে একবারে। তাহলে কবে হচ্ছে আমার ঘরে বৌমা তুমি? না, আমি আসছি রান্নাঘর থেকে একটুখানি। হ্যাঁ বা, মেয়ে হচ্ছে লজ্জা পেয়ে গেছে গো। আচ্ছা বাবা, তুমি কথা বলো, আমি আসছি। আমি এমএলএ বাবুর জন্য খাবার দাবার নিয়ে এসেছি। হ্যাঁ, তুই একটু এনে দে। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি এমএলএ বাবু, তাহলে ভোটের জন্য কেমন তৈরি হচ্ছেন? আর কি বলবো বিয়ান মশাই, ভোট যা কড়াকড়ি হচ্ছে এবারে। অনেক কষ্ট হচ্ছে, চাপ লাগছে খুব। কেন? কিসের চাপ আপনার? আপনি তো আগে থেকে এমএলএ হয়ে আছেন। এ না না, সেরকম কথা না। আসলে এবারে ওই নারকেল বেগম আমার বিপক্ষে দাঁড়িয়েছে, তো তাই জন্য একটুখানি চাপের মধ্যেই আছি। ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। আপনার বিপক্ষে যে দাঁড়াবে সেই হারবে, আপনি জিতবেন। আরে হ্যাঁ, সে তো আমার বিশ্বাস আছে, কিন্তু ও নাকাল বেগম মানুষটা তো ভালো না। ও লোকজনকে দিয়ে মারপিট করিয়ে দাঙ্গা লাগিয়ে হয়তো ভোটে জিতে যাবে। তা ঠিক বলেছেন। এখনকার যা ঝুট ঝামেলা চলছে, মানুষজন তো কাকে ভোট দেবে বুঝতেই পারছে না। ওসব ছাড়ুন, আপনার কথা বলুন। আপনি ঠিকঠাক আছেন তো? ওই চলে যাচ্ছে কোনো রকম ভাবে। তা আপনার এই মেয়ের সম্পর্কে কি কথা হলো শেষ পর্যন্ত? ওর কি ডিভোর্স ফিভোর্স হয়ে যাবে তো ঠিকঠাক ভাবে? কথাবার্তা বলেছেন উকিলের সাথে? হ্যাঁ হ্যাঁ, আমার তো ভালো উকিল একটা ধরা আছে, ওই সব ব্যবস্থা করে দিচ্ছে। ওই সব কাগজপত্র রেডি হয়েই গেছে, খালি সইটা করলেই হয়ে যাবে। কোনো ব্যাপার নয়। আসলে আমার মেয়েটার ভাগ্যটা একটু খারাপ, বুঝেছেন তো? ওই পাদু বলে ছেলেটা যেরকম ভাবে ধোকা দিল, তারপর থেকে ওর লাইফটা যেন কেন একটা মানে ঘোটালা পেকে গেল। তার উপর যেই বাড়িতে ওর বিয়ে হলো, ও ছেলেটা তো কোনো কমবেন নয় কো, উল্টে ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকতো। ওই জন্যই বাধ্য হয়ে মেয়েকে নিয়ে চলে এলাম। মেয়ে বললো আমি আর থাকবো না ওই লোকের সাথে। আমি বললাম ঠিক আছে, তুই তো আমার ঘরেই থেকে যা, তোকে অত কষ্ট আমি সহ্য করতে দেবো না কো। আরে আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো, আমরা সব দেখে নেবো। হ্যাঁ, এখন মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় আছি। মেয়েটা যেরকম হোক করে একটু ভালোভাবে থাকতে পারলেই হলো। এখন তো মেয়ে আমার বিয়েই করতে চাইছে না, ও বলছে পড়াশোনা করে চাকরি বাকরি করবে। তার মধ্যেই আপনার ছেলে সম্বন্ধে চলে এলো। আপনি চিন্তা করবেন না, আমরা পরীকে নিজেদের ঘরেতে ভালোই একবার পুত্রবধূ করে রাখবো। কোনো রকমের কষ্ট দেবো না আমি।
আমি তো এটাই ভেবে অবাক হয়েছি যে আমার মেয়ের তো এরকম একটা দাগ লেগে গেছে, তারপরেও আপনারা বলছেন আপনার ছেলের জন্য আমার মেয়ের কে নিয়ে যাবেন বিয়ে করে। হ্যাঁ তো আমরা তাই তো বললাম। দেখুন এমএলএ বাবু, আপনি শুধু একটু সামলে নেবেন, আমার মেয়েকে লোকজন হয়তো উল্টোপাল্টা কথা বলতে পারে, আপনি কিন্তু একটু দেখে শুনে রাখবেন ওকে। হ্যাঁ হ্যাঁ, অত সাহস নেই, আমাদের বাড়ি বৌমাকে উল্টোপাল্টা কথা বলবে, মেয়ের চামড়া গুটিয়ে দেবো না। আর আমার ছেলে তো আছে কিট্টু, ওর সাথে সবসময় থাকবে। দেখুন আমি কিন্তু আপনাদের কাছে কোনো কিছু লুকাইনি আমার মেয়ের ব্যাপারে, ঠিক আছে, সব সত্যি কথাই বলে দিয়েছি। আমার মেয়েকে আমি খুব আদর যত্নে মানুষ করেছি, বুঝতে পারছেন তো, কোনো রকম কাজ মাজ করতে দিইনি বাড়ির। তাই ও কিচ্ছু কিন্তু জানে না, কিছু কিন্তু বোঝে না। চিন্তা করতে হবে না, আমার গিন্নি তো বলেছেন আমাদের বাড়িতে কাজের অনেক লোকজন আছে, বুঝতে পেরেছেন, কোনো রকম কাজ মাজ করতে হবে না ওখানে। সত্যি আপনারা মানুষ না দেবতা, আপনাদের তুলনাই হয় না গো। ওনারা সবকিছু জেনে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবেন, মানে আপনাদের মতো মানুষই তো আমি দেখিনি কোনোদিন। দেখুন আমি আপনাদেরকে সাবধান করে দিতে এসেছি, আমার বন্ধু এসেছিল আপনাদেরকে বোঝাতে, আপনারা তো বোঝেননি, তাই আমি শেষবারের মতো আপনাদের বলতে এসেছি, আপনারা কিন্তু ডিভোর্স পেপারে সই করে দিন। আমরা তো বলেছি সই করবো না, আমরা ডিভোর্স দেবো না গো। দেখুন আপনারা কিন্তু ওরকম করবেন না, ঠিক আছে, আপনাদের কোনো অধিকার নেই আমাদেরকে জোর করে কাগজে সই করানোর। দেখুন আপনাদের এইসব কথাবার্তার তো কোনো জায়গা নেই, তো সাবধানে থাকবেন, ঠিক আছে। আপনারা বৌমার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন, বুঝতে পেরেছেন তো, মেয়ের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, মেয়ের বাপকেও অনেক অসম্মান করেছেন, সেগুলো কি ভুলে যাচ্ছেন নাকি? হ্যাঁ দেখুন আপনারা এখান থেকে চলে যান, আমি কিছু জানি না। দেখুন আপনারা কিন্তু সইটা করে দিলে ভালোই হয়, নাহলে কিন্তু আমরা কোর্টে আপনাদেরকে এমন টানবো তখন বুঝবেন কোর্ট কি জিনিস, বুঝতে পেরেছেন তো। শুধু শুধু পুলিশ কোর্ট কেস এইসবের মধ্যে যাবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি যে কাগজগুলো ভালো ভালো সই করে দিন। দেখুন উকিল বাবু, আপনি এখানে চলে যান, আমরা সই করবো না, আমাদের বলে আর কিচ্ছু হবে না। দেখুন আমি আপনাদেরকে শেষবারের মতো বোঝাচ্ছি, আপনার বৌমা মেয়ে কিন্তু আমাদের ফরে আছেন, মেয়ে কিন্তু আপনার থেকে ডিভোর্স চাইছে, আপনার সাথে ঘর করতে চাইছে না, ঠিক আছে তো, সেটাকে মাথায় রাখুন। দেখুন স্যার, আমরা বৌমাকে বোঝাবো, আমাদের বোঝানোর একটু সুযোগ দিন। বোঝানোর সময় তো চলে গেছে, এখন আর বুঝিয়ে ফুজিয়ে কিছু হবে না, আর ও মেয়ে আপনার কথা বুঝবেনও না, ভালোই হয় আপনি সইগুলো করে দিন। আপনারা এরকম ভাবে আমাদের প্রেশার করবেন না, আমাদের সামনে যখন পড়ি ও বাইরের লোক এসে বলবে তখন আমরা সই করে দেবো, আগে এসে বলুক আমাদেরকে তারপর। দেখুন ওরা আপনার সাথে কথা বলতে চায় না, বুঝতে পেরেছেন তো, ওরা আমাদেরকে পাঠিয়েছে আপনাদের সই করার জন্য, তা আপনি সইটা করে দিন, ঝামেলা মিটে যাবে, নইলে কিন্তু জেলের হাঁড়ি টানতে হবে বলে দিলাম। আর ওই ছেলেটা কোথায়? হ্যাঁ ছেলেটা সেদিনকে আগের দিন খুব আমাকে জ্ঞান দিচ্ছিল। দেখুন আপনারা কিন্তু এরকম জোরজবস্তি করতে পারেন না আমাদের সাথে, জোরজবস্তি আপনি এরকম দেখেছেন কোথায়? এরপর দেখবেন আমি আমার এই বন্ধুকে নিয়ে এসেছি, ছেলে কথা বলবো না। দেখুন এখন আমার বাড়িতে আমার স্বামী নেই, তা আমি ব্যাপারে কিছু কথা বলতে পারবো না, আপনারা পরে আসুন। এ কি তোমরা কারা? হ্যাঁ তো ওই বুড়ো উকিল আবার তুই এসেছিস সেখানে? বাবা নাদন, দেখ না, আবার এরা এসছে আমার বাড়িতে। এই হারামজাদা তুই আবার এসেছিস? হ্যাঁ দেখো ভালোভাবে কথা বলো বলে দিচ্ছি। এই ছেলেটা কে? হ্যাঁ এইটুকু ছেলে মুখে মুখে কথা বলছে। ও সেদিনকে এই টাকা দিলাম হয়নি, এবার সঙ্গে করে একজনকে নিয়ে এসছে, দাঁড়া আজকে এরও মজা দেখাচ্ছি। এই শালা ছোট্ট বানা ইঁদুরের মধ্যে দেখতে, তুই আমার কি মজা দেখাবি রে? বেশি ফটো ফটো করবি তো এক্ষুনি এমন একটা কেস দিয়ে ফাটকে ঢুকিয়ে দেবো না, বেরোতে পারবি না গো। এই উকিল তুই বলিসনি আমি কে, ওকে বলে দিসনি? আমি কেন বলতে যাবো, তোকে দেখ না এবার চিনি দেবে তুই কি জিনিস আর ও কি জিনিস, এমনি করতে নিয়ে আসিনি ওকে। বলছি তাই নাকি, ও আমাকে চেনাবে ও কি? যখন তোকে কেস দিয়ে ওই জেলের মধ্যে সারা জীবনের মধ্যে ঢুকিয়ে দেবো না তখন বুঝবি আমি কি জিনিস। ওরে বাবা তাই নাকি, এত বড় সাহস, ন্যাদনকে জেলে ঢুকাবে? তবে না তো কি, হ্যাঁ তুই দেখবি তোর সাথে আমি কি ব্যবস্থা করতে পারি না পারি। আরে দেখো তোমরা কি করতে এসছো সেটা বলো, ঠিক আছে, ফালতু কথা বকো না। মালকিনদের কি বোঝাচ্ছিলে? হ্যাঁ ভুলভাল করে। যা বলেছি ওদের ভালোর জন্যই বলেছি, বুঝতে পারলি, ওরা কাগজে সইটা করে দিলেই ঝামেলা মিটে যায়। আরে ম্যাডাম আপনি কি দেখছেন? হ্যাঁ আপনি আমাদের কথাটা রাজি হয়ে যান না, এইসব কথাবার্তা কেন জড়াচ্ছেন? এইসব কে বাইরের সব লোকজনকে নিয়ে ঘরের মধ্যে ঢুকাচ্ছেন? এই টাকু মালটা এমএলএ কাছ থেকে মনে হচ্ছে ওর কাছে ভালোই মতো পয়সা পয়সা খেয়েছে, খেয়ে এখন এই কাছে এসছে। এই উল্টো পাল্টা কথা বলবি না, তুই কি জানিস রে? হ্যাঁ আমরা টাকা খেয়েছি কি খেয়েছি, মুখের উপর কথা বলছিস এরকম? এই ঢ্যামনা শালা এদিকে তাকা। এই তুই আমাদের উকিলের কি গালাগাল দিলি? হ্যাঁ পোড়া মুখে মিনছে, হ্যাঁ কানে কি ঢুকিয়েছিস? তোকেই বলছি রে ঢ্যামনার বাচ্চা। কি বললি ঢ্যামনার বাচ্চা? শালা সুগর কোথাকারে, হ্যাঁ লোকে বাড়িতে এসে এরকম অত্যাচার করছিস, নিজেকে আবার উকিল বলছিস, শালা মেরে না একদম মাজা ভেঙে দেবো তোর দুজনকার। এই তুই আমাদেরকে কি মারবি রে? তুই 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 কে রে? হ্যাঁ তুই জানিস আমাদের কাছে কথা বলছিস? এই ছেলেটা এরকমই, দেখতে এইটুকু, কথাবার্তা শোনো না এবার গা জ্বলে যাবে একবারে। এমন জায়গায় মারবো না সোজা দাঁড়াতে পারবি না, বুঝতে পেরেছিস? তবে রে তোর এত বড় শ্বাসপর্দা, তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? তুই যেই হোস না কেন আমার জেনে দরকার নেই, তোদেরকে না ওই এমএলএ পাঠিয়েছে জানি, ওই এমএলএ কে বলে দিস, ঠিক আছে, যে নেদনের সাথে পাঙ্গা যেন না নেয়। তুই শালা এইটুকু ছেলে আবার আমাদেরকে গরম দেখাচ্ছিস? গরম দেখেছিস কোথায়? তো পেছনে না একদম গরম ঢুকিয়ে দেবো একবারে। শালা পুরা মুখ কোথাকারে, তোরা দুজন একবার কি করতে এসছিস এখানে? হ্যাঁ এইটাকে তো দিয়েছিলাম, আবার তুই এসছিস? এই তুই আমাকে চিনিস না, আমি উকিল, যখন তখন যেখানে খুশি সেখানে চলে যাই। শালা এমন একটা কেস দেবো না, নিজেই সারা লকআপে সারা জীবন পর ঢুকে থাকবি। কি বললি তুই? তুই আমাকে লকআপে ঢুকাবি?
দেখবি এক্ষুনি স্যার ডাকাতির নামে কেস দিয়ে দেবো দুজনকার নামে, যে ঘরে ডাকাতি করতে ঢুকেছিস। তাই নাকি? আমরা উকিল আবার আমাদেরকে তুই কেস শেখাচ্ছিস? তুই আছিস জানিস তো আমাদের বাড়িতে, আমাদের লোকেরা যেটা বলবো সেটাই মানুষ বিশ্বাস করবে, যে তোরা আমাদের ঘরে কালো জামা পরে ডাকাতি করতে এসেছিস। দেখ ছোট বাচ্চা, তোর সাথে আমি কথা বলতে আসিনি, আমি ওদেরকে বোঝাতে এসেছি, বোঝাচ্ছি, তুই মাঝখানে ঢুকিস না। ফালতু সময়, ফালতু সময় তুই দেখেছিস কি? আর আমি এই বাড়িরই ছেলে, বুঝতে পারলি? যা বলার আমাকে বল। তুই কে হস এই বাড়ির? হ্যাঁ, সেই বাড়ির ছেলে বলছিস? কে হয়? তোর নাম কি? আমি কে তুই জানিস না? আমার নাম হচ্ছে নেদন, বুঝতে পেরেছিস? এমন একটা দেবো না, সব মাথায় ঠিক হয়ে যাবে। চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে এক্ষুনি পুলিশকে ডাকবো, ডেকে উল্টোপাল্টা কেস দিয়ে দেবো তোর নামে। এই তুই পুলিশ ডাকবি মানে? তুই কি বলছিস? তোরা শালা এমএলএ দালাল হোস, বুঝতে পেরেছিস তো? আমি সব জানি। তোরা ঘন ঘন এই বাড়িতে এই মেয়ের সাথে ছেলে ডিভোর্স করানোর জন্য এখানে উঠে পড়ে গেছিস কেন বলতো? তোদের কি মতলব আছে বলতো? এই মতলব আবার কি? হ্যাঁ, আমাদের কাছে কেস এসেছে তাই আমরা ওটাকে হ্যান্ডেল করছি। আচ্ছা বলছি, শোনো না, তোমার ওই পাদু দাদাকে বলো না, তোমাকে তখন বললাম বলতে। ডাকবো ডাকবো, চিন্তা করতে হবে না, কিন্তু আমি আগে নিজেদের হ্যান্ডেল করে নিই তারপর। এই দেখো, আমরা কিন্তু ভালোর জন্য এসেছি, আমরা এখানে চুপচাপ সই সাবুত করবো আর চলে যাবো, তুমি মাঝখানে সরে যাও। তোদের হাত আমি ভেঙে রেখে দেবো, বুঝতে পারলি? সই করাবি কি? হ্যাঁ, তবে রে, তোদের এত বড় সাহস, তুই ঘরে ঢুকে সই করাতে এসছিস? নাদন, এদেরকে ছাড়বি না, এদেরকে ভালো মতো মজা দেখাও, যেন আর কোনোদিন আমাদের বাড়িতে কাউকে নিয়ে আসতে না পারে। কিরে, তোরা সত্যি করে বলতো, তোরা এমএলএ হয়ে কি কাজ করতে যাচ্ছিস? হ্যাঁ, এমএলএর জন্য তোরা কাজ করিস, আর তুই এই বাড়িতে এসে বউয়ের সাথে ছেলে ডিভোর্স করানো যাতে উঠে বয়ে লেগেছিস কেন? হ্যাঁ, কি মতলব তোদের? দেখো, সেটা তোমাকে জানতে হবে না, আমাদের কি ব্যাপার না ব্যাপার। কি হলো উকিল, কাগজপত্রগুলো সই হয়েছে? না এমএলএ বাবু, আমি এখনো সই করতে পারিনি। কেন? তুমি তো বললে ওদের বাড়িতে গিয়ে সই করে নিয়ে আসবো ওদের। আরে এমএলএ বাবু, আমি তো গেছিলাম, কিন্তু ওদের বাড়িতে একটা ছেলে আছে, কি যেন নাম মনে পড়ছে না। ওই ছেলেটা মহাবজ্জার ছেলে, বুঝতে পেরেছেন তো? আমাদেরকে মানে নাজেহাল করে ছেড়েছে, কিছুতেই ওদের সই করতে দিচ্ছে না। ছেলে? কে ছেলে? ওর বরের এত বড় সাহস হয়ে গেছে যে আপনাদের মুখের উপর কথা বলছে? আরে ম্যাডাম, না না না, পরির বর না, ওদের বাড়িতে একটা অন্য ছেলে আছে, একটুখানি দেখতে, মাথায় চুল নাই, সে কি বড় বড় কথা। এটা আবার কোন ধরনের ছেলে কথা বলছো? হ্যাঁ, ওদের বাড়িতে তো আমি যতটা জানি যে ওদের তো একটাই ছেলে, আর তো কোনো ছেলে নেই। আমি ওদের কত ভয় দেখালাম, ওদেরকে পুলিশের ভয় দেখালাম, হাজতের ভয় দেখালাম, তাতে ওরা সই করলো না। এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, একটা উকিল হয়ে একটা বাড়িতে গিয়ে সই করতে পারলেন না? এই দেখুন, আমি আমার বন্ধু একজনকে নিয়ে এসেছি, একেও নিয়ে গেছিলাম ওদের বাড়িতে, এর কথাও শুনছে না মানে ওই ছেলেটা আমার দুজন কাউকেই মানছে না ওই ছেলেটা নিশ্চয়ই কিছু জানে, বুঝতে পেরেছেন তো? ও বুঝতে পেরেছে যে আমি আপনাদের হয়ে কাজ করছি, আমরা দুজন। জানে তো জানে, ওটা স্যার সম্পর্ক কি? তোমরা কাগজে সই করতে গেছো, ওদের সে সই করে নিয়ে চলে আসবে। ওই সইটাই তো করতে দিচ্ছে না ওই ছেলেটা, বারবার আটকাচ্ছে ওদেরকে, বলছে না সই করবো না। কেন? ওদের মধ্যে তো ঝগড়া হয়েই রয়েছে, ওই ছেলেটা তো চায় ওটাকে ছেড়ে দিতে, তো সই করছে না কেন? কি জানি, এখন ছেলে মা দুজনেই বলছে না আমরা ঘর করব। ও মাও মেনে নিচ্ছে বৌমাকে, আর ছেলেটাও বলছে না আমি ওকে ডিভোর্স দেবো না, আমি ওর সাথে ঘর করবো। কি ব্যাপার হলো? জিনিসটা এরকম গোলমাল হয়ে গেল কি করে? মরা, কি ব্যাপারে? জিনিসটা কি হলো এরকম? তুই তো বললি ঝগড়া অশান্তি রয়েছে ওদের মধ্যে। হ্যাঁ, ব্যাপারটা তো আমি সেরামই করে এসেছিলাম, ওদের মধ্যে ভালোই ঝগড়া হয়েছিল, কিন্তু আবার হঠাৎ করে কি হলো? কে ওদের মাথায় কিছু ঢোকালো নাকি? আচ্ছা উকিল, ওই ছেলেটাকে কেমন দেখতে একটু বলবেন? ওই ছেলেটিকে আমি ওদের বাড়িতে এখানে দুবার দেখলাম, এই একটুখানি দেখতে, মাথায় চুল নেই, আর একটা সবুজ রঙের জামা পরে থাকে। এই ধরনের ছেলে তো আমার যেন মনে হচ্ছে চেনা চেনা লাগছে। কে ওই ছেলেটা? হ্যাঁ, ওর নাম কি? কোত্থেকে এসছে? ওই ছেলেটা যেখান দিয়ে এসছে না কেন, কিন্তু খুব বজ্জাত ছেলে, ও আমাদেরকে থানা, হাজারত এদের ভয় দেখাচ্ছে, মানে আমরা উকিল, আমাদেরকে মানছেই না আর বলছে আমাদের নামে ডাকাতি কেস দেবে, আমি নাকি ওদের ঘরেতে জোর বসে ডাকাতি করতে ঢুকেছি। তো ভালোই ফাঁসাতে বললাম। হ্যাঁ, আমি ভাবলাম যে কেসটা সহজে মিটে যাবে, এত কিছু করে দিয়ে এলাম, তারপর ও সই করলো না গোড়া। আর ওদের মাস্টারমশাই কি বলছে? মাস্টারমশাই তো ঘরেই ছিল না উনি জানেন না, এই ছেলেটাই যা করা করছে, ওদের বাইকে পুরো কন্ট্রোল করছে এই ছেলেটা। মরা, তুই যা, গিয়ে একবার ওদের বাড়িতে কথা বলতো, দেখতো ওদের বাড়িতে কি ব্যাপার, এরকম ভাবে ঘুরে গেল কেন ওরা? ও যদি সই না করে তাহলে তো আমার ছেলে কিট্টুর বিয়ে হবে না ওর সাথে। হ্যাঁ, দেখতে হবে, যাই, আমাকেই যেতে হবে মনে হচ্ছে, কিছু একটা ব্যাপার তো হয়েছে এই বাড়িতে। হ্যাঁ বাবা, তুই যা, গিয়ে দেখ ওদের বাড়িতে কে এসছে, কোন ছেলে, কার কথা বলছে এরা। ভাই, তুমি আমাদের জন্য সত্যি খুব অনেক কিছু করলে। হ্যাঁ, ওদেরকে সাহায্য করে পাঠিয়ে দিলে এখান থেকে। আরে আমি তো বলছি, হ্যাঁ, আমি তোমার ডিভোর্স হতে দেবো না ওই মেয়েকে আমি এই ঘরে নিয়ে আসবোই, তুমি দেখে নিও। আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস আছে তোমার প্রতি, তুমি পারবেই আমার পরীকে আমার ঘরে নিয়ে আসতে। তা বলছি বাবা, তুমি যেভাবে ওদেরকে তাড়িয়ে দিলে, তোমার কি মনে হয় ওরা কি আর আসবে এখানে? আমার তো মনে হয় না ওর আসার আর ক্ষমতা আছে, তবে এলে দেখে নেবো আবার। তবে ঠিক আছে, কিন্তু একবার ওই মেয়েটারও মাথায় একটু ভালো করে ঢুকিয়ে দিতে হবে যে ডিভোর্সটা ওর জন্য ভালো হবে না হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি ওটা পারবে, ওকে ভালো করে বুঝিয়ে নিয়ে চলে আসতে পারবে। হ্যাঁ, সে তো করবোই, এই যা শুধু একটু সময়টাই লাগবে, আর কিছু না। হ্যাঁ, সে সময় লাগুক না, তোমাকে তো বলেছি তুমি এখানেই থাকবে, খাবে দাবে, মজা করবে, আর খালি এই কাজটা ভালো করে দাও।
আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারলাম না, ওরা এমএলএ এর কাছে কাজ করে, এমএলএ এর সাথে সম্পর্কটা কি বলো তো? এটা তো আমার মাথাতেও আসছে না। নিশ্চয়ই ওদের বাড়িতে কিছু একটা ব্যাপার চলছে, বুঝতে পারলেন তো? এই আপনার ছেলের ডিভোর্সের কথা নিয়ে ও মনে হচ্ছে এর জন্য আমাকে যা হোক করে খবরটা লাগাতেই হবে। তবে আমি গ্যারান্টি দিয়েছি, আমি তোমাদের বৌমাকে নিয়ে আসবোই এই বাড়িতে। হ্যাঁ, যতক্ষণ না এই সমস্যাটা সমাধান হচ্ছে তোমরা কিন্তু কোনো রকম উল্টো পাল্টা কাজ বা ঝুট ঝামেলা করবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা কোনো রকম ঝুট ঝামেলা করবো না, একদম চুপচাপ থাকবো, যা করে তুমিই করবে, তুমি যেরাম যেরাম বলবে আমি সেরাম সেরামই করবো, কোনো ভয় নেই। কিন্তু সবই তো ঠিক আছে, কিন্তু ওই মেয়ের বাবাকে কি করে বোঝাবে বলো তো তুমি? সেটা আমি গেলেই বুঝতে পারবানি ওকে কি করে হ্যান্ডেল করতে হয়। আমরা তো সব চেষ্টা করে ফেল হয়ে গেলাম, কিছুতেই কিছু হচ্ছে না কো। ও মেয়ে একবার বলেছে আসবে না, তো আসছেই না কো। চিন্তা করতে হবে না, আমি যখন চলে এসেছি সব রকম কাজে আমি দেখে নেবো। বলছি আজকে কিছু ভালো খাবার দাবার করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, সে করতে পারো। একটু ভালো দিয়ে খাসি মাংস রান্না করলে খুব ভালো হয়। বাবা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রান্না করবো, কেন করবে না। ঠিক আছে, আমি আসছি, দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি যাও তুমি যাও। এই এমএলএ বাড়ির লোকজনরা কিছু প্ল্যান প্ল্যান খাটাচ্ছে নাকি বলতো পরীর জন্য? আমি তো কিছুই বুঝতে পারছি না মা, এমএলএ বাড়িতে ওরা পরীর জন্য কেন ইয়ে করবে? ও তোমরা চিন্তা করো না, নাদন আছে তো, ও ঠিক খবর লাগিয়ে নেবে। বলছি মা, পরি আমার থেকে আর দূরে চলে যাবে না তো এরপর? আরে তুই চিন্তা করিস না, দেখলি তো ওই ছেলেটা তোকে বললো তো ও পরীকে এখানে এনেই ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, একদিন পরে এই ছেলেটা, এত সুন্দর ছেলে পেয়েছি, ওর শুনে কথাই শুনে আমার মন মুগ্ধ হয়ে গেল একবারে। আমি যতক্ষণ না পরীকে দেখতে পাচ্ছি আমার মন শান্ত হচ্ছে না কো, আমি কিচ্ছু ভালো লাগছে না আমার। আরে বাবা, তুই ওটা চিন্তা করছিস কেন? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, দেখ পরী এখানেই আসবে। মা আমার যেন কারণ ভয় লাগছে, যেন হচ্ছে ওরা বারবার আমাকে ডিভোর্স করে সই করাতে আসছে, পরি আবার অন্য কোথাও বিয়ে করার চিন্তা ভাবনা করছে না তো? আরে তুই অত ভাবছিস কেন? হ্যাঁ, এই তো তোর সাথে বিয়ে হলো, এখন তো আমাদের তোদের রাগারাগি চলছে, এর মধ্যে ছেলে দেখা দেখি আবার বিয়ে কথা কেন আসছে? ওরা হয়তো রেগে গেছে, তোর সাথে ঘর করবে না বলে তাই লোকজন উকিল ফুকিল পাঠিয়েছে। তুমি যেরকমটা বলছো সেরকমটা হলেই হলো, যেন ঝগড়ার জন্যই করে, আর কোনো অন্য চিন্তা ভাবনা যেন না নেয় পড়ি। আরে তুই কোনো সন্দেহ করিস না, এই আমাদের ছেলেটা আছে তো, এ পুরো একদম 100% গ্যারান্টি দিয়ে গেছে যে পরীকে এখানে নিয়ে আসবেই। আর আমার এই ছেলেটার প্রতি বিশ্বাস আছে, এই ছেলেটা এর আগে অনেক কাজ এরকম করেছে, বুঝতে পারলি তো? তবে হ্যাঁ, এই ধরনের ছেলে আমি আগে দেখিনি। হ্যাঁ, টাকা কিন্তু নিল না, বলে কিনা কাজ করবে তবে টাকা নেবে। বাবা, ভাবা যায়? বলছি বাবা, তুই একটু এদের সাথে থাক, একটু দেখ ওরা কি কাজকর্ম করছে, বুঝতে পারলি? হয়তো ওদের কিছু দরকার লাগতে পারে, তুই থাক ওদের কাছে। আচ্ছা মা, ঠিক আছে, আমি ওদের দিকেই যাচ্ছি, ওদের সাথে রয়েছি।